থাইল্যান্ডের পথে ছিলেন নুসরাত ফারিয়া, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, শেষ ঠিকানা হলো জেল। ২০২৫ সালের ১৮ মে চুপিসারে দেশ ছাড়ার চেষ্টায় ছিলেন এই অভিনেত্রী, কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন তিনি। গ্রেফতারের পর তাকে নিয়ে যাওয়া হয় মিন্টো রোডের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে। সেখানে শুরু হয় তীব্র জিজ্ঞাসাবাদ। নাটকীয় এই ঘটনায় ফারিয়ার ভাগ্য যেন সিনেমার চিত্রনাট্যের মতোই উত্তেজনাপূর্ণ। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি চেষ্টা মামলা রয়েছে। ফারিয়া এমন একজন অভিনেত্রী যার অভিনয়ের থেকে ব্যক্তিগত জীবনী বেশি চর্চিত। দু একটি ছাড়া ফারিয়ার তেমন কোনো সিনেমা আলোর মুখ না দেখলেও নিজের রাজকীয় লাইফস্টাইল এবং দেশ বিদেশে ঘুরতে যাওয়া নিয়ে আলোচনা সমালোচনা রয়েছে। আওয়ামী লীগ পতনের পর বিভিন্ন গণমাধ্যমে খবর উঠেছিল সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে গোপন সম্পর্ক ছিলেন ফারিয়া, আর এই সুবাদেই শেখ মুজিবুর রহমানের বায়োপিকে হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে যান তিনি। এমনকি পলকের হাত ধরে নাকি আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ার চেষ্টাও চালিয়েছিলেন ফারিয়া। তবে এমপি হওয়ার শখ পূরণ হয়নি এই ঢালিউড অভিনেত্রীর। উল্টো হাসিনা দেশ থেকে পালানোর পরই জনরোষে পড়েন নুসরাত ফারিয়া। দেশের একটি বেসরকারি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ফারিয়া বলেছিলেন, প্রত্যেক বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছেন। তার এই কথা নিয়ে এখনো ট্রোল ও হাসি ঠাট্টা হয়। শোবিজে ফারিয়ার পথ চলাটা এক যুগেরও বেশি সময়ের। চট্টগ্রামে জন্ম নেওয়া ফারিয়া বেড়ে উঠেছেন ঢাকা ক্যান্টনমেন্টে। ছোটবেলায় তার স্বপ্ন ছিল আর্মি অফিসার হওয়ার, কিন্তু সময়ের সাথে সাথে জীবনের লক্ষ্য বদলে যায়। তিনি মিডিয়ায় পা রাখেন একজন রেডিও জকি হিসেবে, তারপর ধাপে ধাপে এগিয়ে হয়ে যান টিভি উপস্থাপিকা। ২০১২ সালে আরটিভির ঠিক বলছেন তো অনুষ্ঠানের মাধ্যমে টিভি পর্দায় আবির্ভাব ঘটে নুসরাত ফারিয়ার। এর আগেই এনটিভির 31st ধামাকা কক্সবাজার অনুষ্ঠানে কাজ করে নজর কাড়েন তিনি। ২০১৩ সালে বলিউড গায়িকা সুনিধি চৌহানের কনসার্ট উপস্থাপনের সুযোগ তার পরিচিতি বাড়িয়ে দেয়। তবে ফারিয়া শুধু সঞ্চালনায় থেমে থাকেননি, বড় স্বপ্ন নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন একজন অভিনেত্রী হিসেবে। ২০১৪ সালে রেদওয়ান রনি পরিচালিত মরিচিকা চলচ্চিত্রে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। তবে নানা কারণে চলচ্চিত্রটির কাজ শুরু হয়নি। এরপর ২০১৫ সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার আশিকি চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় তার অভিষেক হয়। পরবর্তীতে হিরো 420, বস 2, বাদশাহ দ্য ডনের মতো আরও কিছু চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। আশিকি চলচ্চিত্রে সেরা নবাগত হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার, বাদশাহ দ্য ডন চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে টেলি সিনে অ্যাওয়ার্ড এবং শাহিনশাহ চলচ্চিত্রে সেরা অভিনেত্রী হিসেবে সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ডও পেয়েছেন নুসরাত ফারিয়া। শুধু নায়িকা হিসেবেই নয়, ফারিয়া নিজেকে মেলে ধরেছেন গায়িকা ও মডেল হিসেবেও। পটাকা গান দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে অনলাইনে ঝড় তুলেছিলেন। আবার ডোর ফ্যাশন হাউসের ব্র্যান্ড মডেল সহ নানা বিজ্ঞাপন চিত্রে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নায়িকা, উপস্থাপিকা, মডেল, গায়িকা, দীর্ঘ ক্যারিয়ারে নুসরাত ফারিয়া একাধিক পরিচয় নিজেকে হাজির করতে চেয়েছেন, কিন্তু সাময়িক সাফল্য পেলেও কোনোটিতে দীর্ঘমেয়াদী ধারাবাহিকতা দেখাতে পারেননি। বর্তমানে মিডিয়ায় তার অবস্থান অনেকটাই দুর্বল। অতীতেও বিজ্ঞাপন, টক শো, মিউজিক ভিডিও কিংবা সিনেমা সব জায়গায় থেকেও তিনি দর্শকের নির্ভরতার জায়গা হয়ে উঠতে পারেননি। জনপ্রিয়তাতেও সমসাময়িকদের থেকে তিনি অনেকটাই পিছিয়ে। আওয়ামী লীগ ঘনিষ্ঠ হওয়ায় তার বিপদটা আরও বেড়েছে। একসময় সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকলেও সাম্প্রতিক সময়ে নতুন কোনো সিনেমায় তাকে খুব একটা দেখা যাচ্ছে না। তিনি যেন সিনেমা খরায় ভুগছেন। ব্যক্তিগত জীবনে নুসরাত ফারিয়া ২০২০ সালের মার্চে আয়োজন করে বাগদান করেছিলেন রনি রিয়াদ রশিদ নামে এক ব্যবসায়ীর সঙ্গে। প্রায় ৩ বছর পর সেই সম্পর্কচ্ছেদের ঘোষণা দেন এই অভিনেত্রী। এরপর তিনি পুরোদমে কাজে মনোযোগ দেন। তবে গ্রেফতার হয়ে বর্তমানে নুসরাত ফারিয়ার ক্যারিয়ারটা অনিশ্চিত।